শাসক নেতা বা নেত্রীরা সাপের 5 পা দেখবেন, শাসক দল করেন বলে নিজের হাতে আইন তুলে নেবেন, নিজেকে আইন বলে মনে করবেন, আইনের হাতের মতো নিজের হাতটা লম্বা করে একে তাকে মারধর করবেন। এটা তো দেখে দেখে আর জেনে জেনে আমাদের অভিজ্ঞতায় চড়া পড়ে গেছে। এর মনে করার চেষ্টা করুন তো আরাবুল ইসলামের কথা। ভাঙড়ের এই তৃণমূল নেতা শওকত মোল্লার চাপে এখন দলের ভেতরেই সাইড লাইন। একটা সময় তো ছিল, এখন যতই দিনই তার ফানুস চুপসে যাক, একটা সময় তো ছিল যখন তিনি তরুণ তুর্কি ভাঙড়ের দিকে দিকে এই হাঙড়ের মতো দাপট নিয়ে ঘুরতেন। তিনি চাইলেই ভাঙড় কলেজে ঢুকে অধ্যাপক অধ্যাপিকাদের লক্ষ্য করে জক ছুঁড়ে টিপ প্র্যাকটিস করতেন, এটাও তো জানা গেছে। তেমনি রাজ্যের প্রাক্তন মন্ত্রী রেজ্জাক মোল্লার মতো বয়স্ক নেতার শরীরে তিনি যে অর্থোপেডিকের ক্লাস নিয়েছিলেন, এটাও তো সত্যি। ভাঙড়ের মাটিতে এককালের দাপুটের নেতা রেজ্জাক সাহেবকে শুধু যে ফেলে মেরেছিলেন আরাবুল তা তো নয়, এমন মেরেছিলেন যে প্রাক্তন মন্ত্রী ওই রেজ্জাক মোল্লার কোমরের হাড়ে নাকি চির পর্যন্ত ধরে গেছিল। ভাবুন, সিপিআইএম ছেড়ে পরবর্তীকালে তৃণমূলে গেছেন রেজ্জাক সাহেব, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য হয়েছে, কিন্তু তার ওই চির মানে সেটা জুড়ে ছিল হয়তো, সেটা জুড়লেও মনের চির সেটা তো জুড়ে ছিল বলে মনে হয় না।